শ্রীমদ্ ভগবদ্গীতা ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় শ্রেষ্ঠ যোগী কে। যথার্থ যোগী কে শ্রীকৃষ্ণ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগে তার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, যেজন কর্ম ত্যাগ করেছেন সেই সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্ম করার পর কর্মফলের আশা ত্যাগ করে তার কর্তব্য কর্ম করে যান, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। যাহা সন্ন্যাস তাহাই যোগ, কারণ ইন্দ্রিয়জাত সুখভোগের কামনা ও বাসনা ত্যাগ না করতে পারলে কখনো যোগী হওয়া সম্ভব নয়। যোগ অর্থাৎ ধ্যান অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় ও জড় বিষয়জাত সুখ দুঃখ হতে অনাসক্ত হয়, সেই অবস্থাকে যোগ ও সমাধি বলা হয়। এই অবস্থায় পৌঁছে যোগী ঈশ্বরের দর্শন লাভ করেন। ভক্তিযোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি তার মনকে উৎসর্গ করেছেন এবং অপার ভক্তি সহকারে নিরন্তর আমার অর্চনা ও উপাসনায় নিবিষ্ট থাকেন, সেই শ্রেষ্ঠ যোগী। শ্রেষ্ঠ যোগীর বৈশিষ্ট্যসমূহ তিনি বিস্তারিতভাবে এই ভক্তিযোগ অধ্যায়ে ব্যক্ত করেছেন। সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে সকলের প্রতি সমান ব্যবহারপূর্বক সর্বভূতের মঙ্গল কামনায় আমার অক্ষর, অব্যক্ত, অচল, অচিন্ত, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে অর্চনা ও উপাসনা করলে অবশ্যই আমাকে লাভ করতে সক্ষম হওয়া সম্ভব। যে ব্যক্তি তাদের সকল কর্ম আমার প্রতি সমর্পণ করেন ও সন্ন্যাসের ন্যায় মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের মাধ্যমে আমার ধ্যান ও উপাসনা করেন, সেই সকল ভক্তদের আমি অতি শীঘ্রই সংসার বন্ধন হতে মুক্ত করি। সুতরাং যে ব্যক্তি শ্রীকৃষ্ণের প্রতি তার মন সমাহিত করেন ও তার সকল বিচার বুদ্ধি শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি অবশ্যই ভগবানকে প্রাপ্ত করেন, অর্থাৎ তিনি যোগসিদ্ধি লাভ করেন। ভগবানের প্রতি যারা মন সমাহিত করতে অসমর্থ, তারা অভ্যাস যোগের মাধ্যমে শ্রীকৃষ্ণকে লাভ করার প্রয়াস করা উচিত। যদি অভ্যাস যোগ করতেও অসমর্থ হন, তাহলে ভগবান লাভের আশায় তার প্রতি কর্ম করার চেষ্টা করা আবশ্যক, কারণ নিরন্তর কর্মকরণের দ্বারাই সিদ্ধিলাভ করা সম্ভব। আর যদি ভগবানের উদ্দেশ্যেও কর্ম করতে অক্ষম হন, তবে কৃষ্ণের চরণে সকল কর্ম অর্পণ করে সমস্ত কর্মের ফল ত্যাগ করতে হবে। যদি অভ্যাসেও সক্ষম না হন, তাহলে জ্ঞানের দ্বারা অনুশীলন করা বাঞ্ছনীয়। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা কর্মফল ত্যাগে অপার শান্তি পাওয়া যায়। যেজন সকল জীবের প্রতি হিংসাপরায়ণ শূন্য, দয়ালু, বন্ধুভাবাপন্ন, মমতারহিত, নিরঅহংকার, সুখ দুঃখে সমানভাবে নির্লিপ্ত, সবসময় সন্তুষ্টপ্রিয়, সর্বদা ভক্তিযোগে নিবিষ্ট, সংযত স্বভাব, তত্ত্ব বিষয় দৃঢ় সংকল্প, তিনি আমার প্রিয় ভক্ত। যার মন ও বুদ্ধি সর্বদা আমার প্রতি নিবেদিত, যিনি কারোরই উদ্বেগের কারণ হন না ও নিজেও কোনো পরিস্থিতিতে উদ্বিগ্ন হন না, যিনি আনন্দ, দুঃখ, ভয় ও উদ্বেগ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, যিনি বাসনাশূন্য, পক্ষপাতশূন্য, ভয়হীন, পবিত্র, দক্ষ এবং ইন্দ্রিয়জাত কামনা বাসনা রহিত, সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী, সেইরূপ ব্যক্তি আমার প্রিয় ভক্ত। যে ব্যক্তি কাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে আনন্দিত হন না এবং যা কিছু ক্ষতিকর সেরূপ দ্রব্য প্রাপ্তিতেও রাগান্বিত হন না, প্রিয়জন হারানোয় দুঃখ প্রকাশ করেন না ও অপ্রাপ্ত কাঙ্ক্ষিত দ্রব্যের আশা করেন না,
এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম ত্যাগ করেছেন, যিনি শত্রু ও বন্ধুর প্রতি সমভাবাপন্ন, সম্মান ও অপমানে সম্পূর্ণরূপে অবিচলিত, শীত ও উষ্ণজনিত সুখ দুঃখে নির্বিকার, সেরূপ ভক্তই আমার অত্যন্ত প্রিয়। যারা ধীরস্থির, নিন্দা ও প্রশংসায় কখনো বিচলিত হন না, সংযত, বাকসিদ্ধ, স্বল্প প্রাপ্তিতেই সন্তুষ্ট, গৃহ পরিবারের প্রতি আসক্তিহীন এবং প্রেম, সেবা ও অনন্য ভক্তি সহকারে আমার দর্শিত ধর্মে আস্থাপূর্বক আমার উপাসনা করেন, তারাই আমার ভক্ত। তাই তারা আমার অত্যন্ত প্রিয়। যারা কঠোর কৃচ্ছ সাধনে ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত হয়ে ওঠেন, তারাই জগতের শ্রেষ্ঠ যোগী হিসাবে গণ্য হন। Please like, share and subscribe. Do not forget to press the bell icon. Thanks for watching. সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।